আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব বিঘা, কাঠা এবং ডেসিমাল, স্কোয়ার ফুট হিসাবে ভূমির পরিমাপ, জমির পরিমাপ। তো বন্ধুরা, 1 বিঘা সমান হচ্ছে 1 কাঠা, এটি সব জায়গায় সমান। 1 কাঠা সমান হচ্ছে 16 ছটাক, এটিও সব জায়গায় সমান। তার পরবর্তীতে 1 কাঠা সমান সমান 1.65 শতাংশ বা শতক, আর 1 বিঘা সমান হচ্ছে 33.06 ডেসিমাল। এটি হচ্ছে সাধারণ হিসাব, বেসিক হিসাব। তো বন্ধুরা, এখন আসি আমরা ডিটেইলে। 1 বিঘা সমান হচ্ছে 20 কাঠা, আর 1 কাঠা সমান হচ্ছে 720 স্কোয়ার ফিট। স্কোয়ার ফিট জিনিসটি হচ্ছে, ধরুন আপনি একটি জায়গার লম্ব দিক নিলেন এবং এর খাটো দিক নিলেন। তো জায়গাটি যদি আয়তাকার হয়, তাহলে এটি যদি আপনার এ বাহু, এটি যদি আপনার বি বাহু, তাহলে ক্ষেত্রফল হবে আপনার এবি। আরও সহজ করে বললে, এটি যদি আপনার 6 ফিট, এটি যদি আপনার 5 ফিট, তাহলে যে ক্ষেত্রফল হবে সেটি হচ্ছে 6 গুণন 5। তো তাহলে বন্ধুরা, 1 কাঠা সমান হচ্ছে 720 স্কোয়ার ফিট, আর আমরা জানি 1 বিঘা হচ্ছে 20 কাঠা। তাহলে 1 বিঘার মধ্যে কতটুকু জায়গা, সেটি হচ্ছে 14,400 স্কোয়ার ফিট বা স্কোয়ার ফুট জায়গা। 2 নম্বর আসি, তাহলে 1 বিঘাতে কত শতক। তো এটি আমরা কিভাবে বের করব? তো এটি বের করার জন্য আমরা যে 14,400 পেলাম, এটাকে জাস্ট আমরা ভাগ করে দিব 435.6। এটা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা পাবো 33.06 শতাংশ। তো এখানে 435.6, এটি মানে হচ্ছে 1 ডেসিমাল বা 1 শতাংশ জায়গা। তো বন্ধুরা, তার পরবর্তীতে হচ্ছে 1 কাঠা। আমরা জানি 1 কাঠা সমান হচ্ছে 16 ছটাক। যে অঞ্চলে ছটাক, বিঘা, কাঠা, ছটাক, বিঘা, কাঠা এই সমস্ত হিসাবের প্রচলন আছে, সেখানে যে ক্ষুদ্র একক সেটি হচ্ছে ছটাক। তো আমরা জানি 16 ছটাকে হচ্ছে 1 কাঠা জায়গা। তো তাহলে 16কে দিয়ে যদি আমরা 1 ছটাক জায়গাকে দিয়ে ভাগ দেই, তাহলে আমরা কাঠাটা পাবো। তো আমরা জানি 1 ছটাক হচ্ছে 45 স্কোয়ার ফিট, 45 স্কোয়ার ফিট। তাহলে আমরা পেলাম 720 বর্গফুট। তার পরবর্তীতে বন্ধুরা, 1 কাঠা সমান আমরা জানি 720 স্কোয়ার ফুট। তো 720 স্কোয়ার ফুটকে যদি আমরা 435.6 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা পাচ্ছি দেখুন 1.65 শতাংশ বা শতক। আমরা যদি আরও খুব সহজভাবে বুঝতে চাই, যদি কোনো জায়গার যদি ক্ষেত্রফল, জায়গাটি যে কোনো আকৃতিরই হোক, যদি 14,400 হয়, তাহলে সেটাকে আমরা বলবো 1 বিঘা। 2 নম্বর হচ্ছে, যদি জায়গাটির ক্ষেত্রফল 720 হয়, আমরা সেটাকে বলবো 1 কাঠা। যদি জায়গাটির ক্ষেত্রফল 435.6 হয়, আমরা সেটাকে বলবো 1 শতাংশ বা 1 শতক বা 1 ডেসিমাল। জায়গাটির ক্ষেত্রফল যদি শুধুমাত্র 45 স্কোয়ার ফিট হয়, তখন আমরা সেটাকে বলবো 1 ছটাক। তো তাহলে আপনারা দেখতে পারলেন, সবচেয়ে ক্ষুদ্র যে অংশটি সেটি হচ্ছে 45 স্কোয়ার ফিট। তো 45 স্কোয়ার ফিট জায়গা বলতে আপনারা যদি কোনো জায়গা 9 ফিট লম্বা, 5 ফিট চওড়া হয়, তাহলে তার যদি ক্ষেত্রফলটা সেটি হবে 45 বা 45 স্কোয়ার ফিট। তাহলে ছটাকের চাইতে বড় হচ্ছে শতাংশ, শতাংশের চাইতে বড় হচ্ছে কাঠা, কাঠার চাইতে বড় হচ্ছে বিঘা। তো এগুলো মোটামুটি বেশিরভাগই হচ্ছে আঞ্চলিক মান। তো বিঘার সাথে একরের সম্পর্ক আছে। তো একর জিনিসটা কি? ধরলাম এটি হচ্ছে যে কোনো একটি জায়গা, যদি এর ক্ষেত্রফল 43,560 স্কোয়ার ফিট হয়, তাহলে একে আমরা বলতেছি 1 একর। তো তাহলে 1 একরের মধ্যে কতটুকু জায়গা আছে সেটি আমরা কি হিসাবে বের করব? তো এটি জাস্ট করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা আমাদের ক্যালকুলেটরটি ব্যবহার করব। তো দেখুন, 43,560, এটি হচ্ছে আমাদের 1 একর জায়গা। এটাকে যদি আমরা ভাগ দেই 14,400 দিয়ে ভাগ দিব, তাহলে আমরা পাচ্ছি দেখুন 3.02। তাহলে 1 একর
সমান সমান হচ্ছে আমাদের 3.025 বিঘা। তো এখন আমরা আরও জানবো যেটা, তাহলে আবার 43,560 সমান কত কাঠা। তো এটির জন্য আমরা জাস্ট এই 720 দিয়ে ভাগ দিব। তাহলে আমরা পাচ্ছি দেখুন 60.5। তাহলে 1 একর সমান হচ্ছে আমাদের 60.5 কাঠা। তাহলে 1 একর সমান আমাদের কত শতক। তো এটি করার জন্য আমরা 43,560 ভাগ দিব 435.6, তাহলে আমরা পাচ্ছি 100। অর্থাৎ 1 একর সমান হচ্ছেন 100 শতক বা ডেসিমাল। তো এখন যদি আমরা 43,560 যেটি সমান হচ্ছে 1 একর সমান, তাহলে কত ছটাক ভাগ দিব আমরা 45 দিয়ে, 43,560 ভাগ দিব আমরা 45 দিয়ে, তাহলে আমরা পাচ্ছি দেখুন 968 ছটাক সমান সমান হচ্ছেন 1 একর। 968 ছটাক। তো তাহলে বন্ধুরা আপনারা খুব সহজে যে ভূমি যে হিসাবগুলো সেগুলো বুঝতে পারলেন। 1 একর সমান হচ্ছে 3 একরের চাইতে সামান্য 3 বিঘা চাইতে সামান্য বেশি, অর্থাৎ 3.025। 1 একর সমান হচ্ছে 60.5 কাঠা। 1 একর সমান হচ্ছে 100 শতক। 1 একর সমান হচ্ছে 968 ছটাক। তো অনেকেরই যেটি প্রশ্ন থাকে সেটি হচ্ছে খুচরা হিসাবগুলা কী হিসাবে করবেন। যে ধরলাম আমরা একটি জমি নিলাম যেটি হচ্ছে 2000 স্কোয়ার ফিট। তো এর মধ্যে কতটুকু জমি আছে এটি যদি আমরা 435.6 দিয়ে ভাগ দেই, তাহলে আমরা পাচ্ছি 435.6। তাহলে আমরা পাচ্ছি দেখুন 4.59। 4.59। তো এটা তো আমরা 4 শতক বুঝলাম, কিন্তু এই 5.9 এটাকে আমরা কি বলবো, অর্থাৎ যেটাকে আমরা 4.59 শতাংশ বলতেছি, এটাকে আমরা কি বলবো। তো বন্ধুরা কোনো অঞ্চলে আমরা জানি 1 শতক সমান সমান হচ্ছে 100 অযুতাংশ। তো জাস্ট 4.59 না বলে আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে 459 অযুতাংশ। অথবা আমরা আরও যেটা বলতে পারি সেটি হচ্ছে 4 শতক এবং 59 পয়েন্ট। 4 শতক এবং 59 পয়েন্ট। হিসাবটি নির্ভর করে আপনি কোন অঞ্চলে আছেন, সেই অঞ্চলের মানুষ যে হিসাবে বুঝে আপনারা সেই হিসাবে হিসাবটি বুঝে নেবেন, সেই হিসাবেই হিসাবটি করবেন। তো আশা করি বন্ধুরা ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।